গত রবিবারে মৌলভীবাজার সীমান্ত ভারত বাংলাদেশের সীমান্ত, সম্ভবত কুলাউড়া নাম, সেই সীমান্তে বাংলাদেশের 14 বছরের এক কিশোরী, নাম হচ্ছে স্বর্ণা দাস, তাকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। হত্যা করে তার লাশ বেশ কয়েক ঘন্টা সেখানে ফেলে রেখেছিল এবং পরে সেই লাশকে তারা ভারতে নিয়ে গিয়েছে। এই খবর প্রকাশিত হয়েছে তার পরের দিন সোমবার। তার আগে এই ব্যাপারে কেউ কিছু জানতো না। 45 ঘন্টা পর সেই লাশ ফেরত দিয়েছে বিজেপির কাছে। ভারত এবং বাংলাদেশ বিএসএফ এবং বিজেপির পতাকা বৈঠকের পর এখানে নানান কাহিনী শোনা যাচ্ছে, নানা নাটক এখানে সাজানো হচ্ছে। যে শোনা যাচ্ছে যে স্বর্ণা এবং তার মা নাকি অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল এবং সেখানে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা এখানে একটা জিনিস খেয়াল করুন, সেটা হচ্ছে যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে এখানে হাসিনা সরকারকে উচ্ছেদ করার পর ভারত প্রকাশ্যেই নানান ধরনের ষড়যন্ত্র এখানে করে যাচ্ছে, চক্রান্ত করে যাচ্ছে। সেই চক্রান্তের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ এখানে সোচ্চার রয়েছে, কিন্তু তবুও বাংলাদেশের জনগণকে কোনোভাবেই তোয়াক্কা করছে না ভারত। এবং ভারতে যে তোয়াক্কা করছে না সেটার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই যে 14 বছরের কিশোরী স্বর্ণা দাসকে হত্যার মধ্য দিয়ে। আজকে স্বর্ণা দাসের হত্যার চিত্রের মধ্য দিয়ে আমরা কী চিত্র দেখতে পাচ্ছি? মনে পড়ছে ফেলানীকে, যাকে হত্যা করে কাঁটাতারে ঘন্টার পর ঘন্টা উল্টো করে ঝুলিয়ে রেখে দিয়েছিল এই ভারতীয় গুন্ডা বাহিনী বিএসএফ। সেই হত্যাকাণ্ডের বিচার কি পেয়েছিলাম আমরা? পাইনি। কেন পাইনি? তার কারণ হচ্ছে বাংলাদেশে যে বিগত 15 বছর ধরে ক্ষমতায় বসেছিল সে হচ্ছে ভারতের একনিষ্ঠ দালাল, ভারতের তাবেদারি করে করে সে ক্ষমতায় বসেছিল, সে কথা আপনারা জানেন। হাসিনা এখানে বিগত 15 বছর ধরে যে নতজানু পররাষ্ট্রনীতি কায়েম করে রেখেছিল সেই পররাষ্ট্রনীতি আজও বিদ্যমান এবং সেই কারণেই আজকে এই ভারত বাংলাদেশের জনগণকে হত্যা করার মতো দুঃসাহস দেখাতে পারছে। ভারতের সঙ্গে যতগুলো অসম চুক্তি বাংলাদেশের রয়েছে সেই সমস্ত চুক্তি বাতিল করতে হবে। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে সেই পদক্ষেপ এখানে নিতে হবে, সেটা কার্যকর করতে হবে। আমরা বাংলাদেশের এই পর্যায়ে এসে অন্তত ভারতের সঙ্গে আমাদের নতজানু পররাষ্ট্রনীতি বহাল থাকবে এটা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই না যে আমাদের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে যে স্বাধীনতা, যে দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই অর্জনকে এইখানে অন্য কোনো দেশ এসে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিক যে তোমরা এখনও স্বাধীন নও। আমরা এটা চাই না। আমরা এখানে পরিষ্কারভাবে বলতে চাই, ভারত আজকে এই যে কিশোরী স্বর্ণা দাসকে হত্যা করেছে এর মধ্য দিয়ে আমাদেরকে অপমান করেছে। আমরা এই অপমানের বদলা নিতে চাই, স্পষ্টতই বলতে চাই এই অপমান আমরা মেনে নেব না। আজকে বাংলাদেশের এই গণঅভ্যুত্থানের যে ছাত্র জনতা তাদেরকে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং এমন প্রতিবাদ করতে হবে যেটার নমুনা আমরা দেখেছিলাম সেই নেপালে, যখন তাদের একজনকে সীমান্ত হত্যা করেছিল এই ভারতীয় গুন্ডা বাহিনী বিএসএফ। তখন পুরো নেপাল দেখিয়ে দিয়েছিল যে প্রতিবাদ কাকে বলে। আজকে বাংলাদেশের জনগণকে ওটা করতে হবে। এটা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন, এটা আমাদের এই ছাত্র তরুণদের জনতার যে রক্ত সেই রক্তের প্রশ্ন। এটা আমরা যদি মেনে নেই তাহলে ভারত এখানে আমাদের ঘরের মধ্যে ঢুকে মারবে। এত বছর তো তারা মেরেছে, কিন্তু এত বছরের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি এক নয়, এটা আপনারা জানেন, আমরা সকলে জানি। সুতরাং এটা মেনে নেওয়া যাবে না। আজকে পরিষ্কারভাবে আমাদেরকে এখানে বুঝতে হবে যে ভারত নানান চক্রান্ত করে যাচ্ছে। ভারত এখানে চাচ্ছে উস্কাতে, বাংলাদেশের সঙ্গে ভারত এখানে নানানভাবে ঝামেলা করার চেষ্টা করছে। আমরা ঝামেলা করার চেষ্টা করছি না, কিন্তু আমাদেরকে যদি হত্যা করে, আমাদের সঙ্গে যদি পায়ে পাড়া দিয়ে সে ঝামেলা বাঁধাতে চায়, তাহলে আমরা তো ছেড়ে দিব না, ডেফিনেটলি ছেড়ে দিব না। ওই যে বলছিলাম এটা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন। ফেলানীকে যখন হত্যা করেছিল সেই সময় আমরা এটা মেনে নেইনি। তখন তো ক্ষমতায় ছিল ভারতের একনিষ্ঠ দালাল সরকার, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা। সুতরাং সেই সময় যদি আমরা মেনে না নেই, তাহলে আজকে যখন এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি দেশ আমরা এখানে এস্টাবলিশ করেছি ভারতের তাবেদার সরকারকে হটানোর মধ্য দিয়ে, এখন কেন আমরা মেনে নেব? কোনো প্রশ্ন আছে মানার? কোনো প্রশ্ন নেই। আজকে এই সরকারকে বলতে হবে ভারতের সঙ্গে যতগুলো অসম চুক্তি আছে অবিলম্বে সেগুলোকে বাতিল করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে এই যে কিশোরী স্বর্ণা দাসকে হত্যা করা হয়েছে সেটার প্রতিবাদ করতে হবে। শেখ হাসিনার সরকার এখানে যা যা করে পার পেয়েছিল আমরা সেটা পুনরাবৃত্তি চাই না।
ওই যে বারবারই একটা কথা বলতে হয়, এটা আমাদের শহীদদের রক্তের প্রশ্ন। আমাদের শহীদরা তাদের জীবন দিয়েছে ভারত যাতে এখানে কোনোভাবেই আমাদের দেশের স্বাধীনতায় এবং আমাদের দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে না পারে, তারা যাতে আমাদেরকে এখানে অপমান করতে না পারে। ভারত আজকে বাংলাদেশের জনগণকে এই হত্যার মধ্য দিয়ে অপমান করেছে। আমরা এই অপমান মেনে নেব না। আমরা দেখিয়ে দিতে চাই বাংলাদেশের ছাত্র জনতা ভারতের সমস্ত দাদাগিরিকে এখানে বুড়ো আঙ্গুল দেখাতে পারে। বাংলাদেশের জনগণ এখানে কারো তাবেদারিতে চলে না, কারো তাবেদারি বেশি দিন মানে না, সেটা 15 বছর হোক কিংবা 20 বছর। ওই তাবেদারগুলোকে এখান থেকে একেবারে ঝেঁটিয়ে বিদায় করতে জানে এবং সেটা করে দেখিয়েছে। কাজেই আজকে এখানে ভারত যত ষড়যন্ত্রই করতে চাক না কেন, তারা যত উস্কানি এখানে দেওয়ার চেষ্টা করুক না কেন, যতই এখানে বাংলাদেশের মধ্যে তাদের যে দালালগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করুক না কেন, আমরা সেটাকে সাকসেসফুল হতে দেব না। এটাই আজকের দিনে আমাদেরকে অঙ্গীকার নিতে হবে। শহীদদের রক্ত তো ভাই বৃথা যেতে দেব না। এখানে শহীদদের আত্মত্যাগের আজকে 1 মাস পূর্ণ হয়েছে ফরমালি। তো সেই 1 মাসকে কেন্দ্র করে নানান কর্মসূচি কিন্তু এখানে এই গণঅভ্যুত্থানের যে ছাত্র জনতা তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। শহীদদের শ্রদ্ধা জানাতে আমরা মিছিল করব এবং সেই মিছিলে নানানভাবেই এখানে শহীদদেরকে শ্রদ্ধা জানানো হবে এবং একই সাথে আমরা এখানে অঙ্গীকারবদ্ধ হতে চাই যে এদেশে কোনো প্রকার ফ্যাসিস্ট, কোনো প্রকার ফ্যাসিবাদ, কোনো প্রকার সাম্রাজ্যবাদকে সহ্য করা হবে না। যুগে যুগে যত ফ্যাসিস্ট, যত স্বৈরাচার এসেছে তাদেরকে আমরা এখান থেকে তাড়িয়েছি এবং ভবিষ্যতে যদি আবারও কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় এবং আবারও যদি কেউ এখানে এই সাম্রাজ্যবাদের তাবেদারি করে ক্ষমতায় টিকে থাকতে চায়, আমরা ছাত্র জনতা সেটাকে রুখে দেব। এই অঙ্গীকার আজকে আমাদের থাকতে হবে। এই অঙ্গীকার আমাদের শহীদদের সঙ্গে, এই অঙ্গীকার আমাদের রক্তের সঙ্গে, এই অঙ্গীকার হচ্ছে আমাদের সেই 1971 সালের সময় যারা এখানে জীবনের বিনিময়ে আমাদের দেশকে স্বাধীন করে দিয়ে গিয়েছিল তাদের সঙ্গে। এবং এই অঙ্গীকার থেকে যেন আমরা কখনোই সরে না যাই, সেটাই হোক আজকের দিনে আমাদের শপথ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।